নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে মঙ্গলবার। আমাদের বাড়ির সব আত্মীয় স্বজনেরা সবাই বাড়ি চলে গেছে। একটু আগে ওর পাপার সাথে শ্রীরামপুর পর্যন্ত যাবে, বাকিটা আবার গাড়িতে যাবে। তো পিসিরা সব বাড়ি গেছে। এবার খাওয়া দাওয়ার পালা। আমিও স্নান টান করে আমার গপুকে স্নান করিয়ে দিয়েছি। এবার মেয়ের জন্য একটু খাওয়া দাওয়ার বানাচ্ছি। আর ওই দেখুন, মেয়ের জন্য বানাচ্ছি আমি একটু ম্যাগি, কারণ মেয়ে বলছে মুড়ি খাবে না, ম্যাগি খাবে। আর মেয়ের জন্য এই জলটাকে সবার আগে এই জলটাও রেডি করে দিতে হবে, কারণ সারাদিনের ওর এইটা নিয়েই খেলাধুলা বলুন বা যাই হোক, ওই জলটা থেকেই সব কিছু, মানে খেলতে হলেও ওই জলটা চাই, খেতে হলেও জলটা চাই। ওই জলটা মোটামুটি ওকে দিতে হবে, আর জল ঘাঁটতে না দিলে মারধর শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এই দেখুন, আমি কিন্তু আমার মেয়েকে একেবারেই যে ঠান্ডা জল দিয়ে দিই তা কিন্তু নয়। ওর জন্য গরম জল করে রেখে সেই জলটাকে একটু ঠান্ডা ঠান্ডা করে তারপরে ওকে কিন্তু সেই জলটা দিই, বা ওতে করে ভর্তি করে রেখে দিলাম। এবার ওতেই তার ঠান্ডা হোক, বা ওর সঙ্গে হালকা একটু জল মিশিয়ে দেওয়া হয়। বেশিরভাগটা চেষ্টা করি পুরোটাই ওই গরম জলটাকে ঠান্ডা করে খাওয়ানোর, কারণ আমি অনেক ডাক্তারের কাছে শুনেছি এর পরেই নাকি বাচ্চাদের মানে যে রোগটা ধরা দেবে সেটা হচ্ছে ডায়রিয়া। তো যার কারণে ডাক্তাররা রেকমেন্ড করে থাকেন যে গরম জলটা বা ফোটানো জলকে ঠান্ডা করে খাওয়ানোটাই বেটার। সেই জন্য আমি আমার মেয়েকে এখনো পর্যন্ত কোনোদিনও ঠান্ডা জল দিইনি। এখনো পর্যন্ত আমি ওকে ওই গরম জল বা ফোটানো জলটাকেই ঠান্ডা করে খাওয়াই। তো ওকে জল টল দিয়ে দিলাম। আর এরপরে আমি কিন্তু এই ম্যাগিটাকে ভালোভাবে বানিয়ে নেব। তার জন্য আমি ম্যাগি মশলার একেবারেই অল্প কিছুটা মশলা দেব, এবং সেটা দিয়েই খাওয়াবো, কারণ বেশি মশলা হয়ে গেলে আবার ওকে বেশি ঝাল ঝাল লাগবে। তো ও যেহেতু ছোট, ঝালটা খেতে পারে না, সেই জন্য অল্প একটু মশলা দিলাম। আর আজকে ডিমটা দেবো না, কারণ এখানে যেহেতু পুজো বসেছে, বাসন্তী পূজা বা কিছু, জন্য ডিম মাংসটা একটু অ্যাভয়েড করছি। তো তার জন্য মেয়েকে একটু আলু ভাজা দিয়েই দিয়ে দিচ্ছি। ম্যাগি ট্যাগি খেয়ে দিয়ে মেয়ে আমার খেলতে এখানে বসে পড়েছে। ঘরে যতই ওকে ফ্যান চালিয়ে রাখা হোক না কেন, ও সেই বাইরে গরমে রোদে তাপে এসেই খেলবে। তো এই বেড়াটা দেওয়া হয়েছিল ওর জন্যই, আর সে কিন্তু সেই বেড়াটা ধরেই খেলবে। আর আমি এদিকটাতে মেয়েকে লক্ষ্য রাখছি, আর এই ফ্যানটা চালিয়ে একটু বসে পড়েছি। যেহেতু বাইরে প্রচণ্ড গরম, তো পাখা না চালিয়ে একেবারে আমি থাকতে পারছি না, তাই পাখা চালিয়েই বসে বসে কিন্তু এই শাকগুলোকে একটু বেছে নেবো। পিসি নিয়ে এসেছিলো এই শাকগুলো, প্রচণ্ড পরিমাণে এনেছে। সেগুলোকেই বাছাবাছি করে একটু রাখছি। আর ফ্রিজ থেকে বের করা হয়েছে বলে কি সুন্দর ঠান্ডা। আর এদিকটাতে বাপি মাছ কিনে এনেছিল, আমরা যতজন রয়েছি সেই কটা নিয়ে বাকিগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এই মাছগুলো রান্না হবে টক। এটা হচ্ছে মনসেব মাছ। তো ওইদিকে ঠাকুমা রান্না বান্না করছে, আমি শাকগুলো বাছতে বাছতে হঠাৎ করে জুতো দোকানির মানে মাইকের আওয়াজ পেয়ে সবাই মিলে বাঁধে ছুটে চলে এলাম। আর জেঠিমারাও কিন্তু জুতো নেবে বলে ছুটে এসছে। আর আমি অনেকদিন থেকে জুতো দোকানের জন্য অপেক্ষা করছিলাম, কারণ আমিও একটু রাফ ইউজের জন্য জুতো নেব, এবং মেয়ের জন্য কিন্তু একটু জুতো নিতে হবে, কারণ মেয়েটা হচ্ছে সবসময় বুট পরে যাতায়াত করে। তো এই গরমে বুটটা পরে থাকা যায় না, যে কারণে একটু এই ধরনের ফিতা টাইপের জুতো হলে সুবিধা হয়। কারণ মেয়ে চটিটাও ঠিকঠাক পরতে পারে না, যেহেতু ছোট পা, সেই জন্য আঙুলে হয়তো চাপ পড়ে বা কিছু, চটিটাও পরতে পারে না। তো মেয়ের জন্য এই জুতোগুলো নেওয়া হলো। আর মেয়েকে আমার পরিয়ে দিতে মেয়ে কিন্তু খুব খুশি হয়ে যাচ্ছে। অন্যান্য রঙগুলো সেরকম একটা ভালো লাগেনি, এই রঙটা তবুও মোটামুটি একটু ভালো লেগেছে, সেই জন্য মেয়েকে এটাই দেওয়া হলো। এই দেখুন, মেয়ে কিন্তু পরে নিয়েছে। আর এদিকটাতে আমার জেঠিমাও জুতো নেবে, সেই জন্য বৌদি জুতোগুলো দেখাদেখি করছে। আর এখন কিন্তু এই 50 টাকা দোকানে 50 টাকা, 100 টাকা, 60 টাকা বা 150 টাকা পর্যন্ত জুতো রাখে। জুতোগুলো কিন্তু খুব সুন্দর হয়, রাফ ইউজ বা কোথাও হুটহাট করে যাওয়া আসার জন্য কিন্তু খুবই সুন্দর সুন্দর জুতো। এই দেখুন, এই জুতোগুলো দেখুন অসাধারণ সুন্দর। এই জুতোগুলো 100 টাকা করে। তো আমি মোটামুটিভাবে এগুলো রাফ ইউজের জন্য এক জোড়া নেব, সেই জন্য দেখছিলাম যে কোনটা ভালো লাগছে। তো এগুলোর পরে আবার এই জুতোগুলোও বের করলো। এই জুতোগুলো দেখেও ভালো লাগলো, তবে এই জুতোগুলো একটু বেশ শক্ত শক্ত লাগছে, আর একটা ফেতার জন্য কিরকমই একটা যেন লাগছে পায়ে। তো সেই জন্য আমি আর এটা নিলাম না, তো সেইগুলোই নেবো, আগেরগুলোই নেবো। আর এদিকটাতে ঈদ এসছে আমাদের বাড়িতে, কোমর বসবে বলে তার যেসব কাজকর্মগুলো হবে তার জন্য ঈদ চলে এসছে।
আর মেয়েকে আমার স্নান করিয়ে দিয়েছি, মেয়ে স্নানের পরে রেডি হয়ে গেছে আর হাতে একটা নিয়ে নিয়েছে পেতলের গ্লাস। আর এই পেতলের গ্লাসটা নিয়ে কি করে চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ লিছ, ব্যাস চলো এরকম ধরে লিয়ে চলো। ট্যাপ থেকে জল নিয়ে নিয়েছে, এরপরে হাঁটতে পারবে না বলে আমি ওর হাত থেকে জলের গ্লাসটা নিয়ে নিলাম এবং ও কিন্তু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে সেই হরি মন্দিরে। কারণ হরি মন্দিরে রয়েছে ভাঁড় ঝোলানো ঠাকুরের মাথায়, এবং ওখানে যে হরি মঞ্চ রয়েছে ওর মাথায় বা গরুরের মাথায় কিন্তু একটা করে ঘট ঝুলানো রয়েছে। কারণ এই বৈশাখ মাসে এতটাই পরিমাণে রৌদ্রের তাপ হয় যে সেই সকাল সকাল যখন ঠাকুরে জল দেওয়া হলো তারপরে কিন্তু গাছগুলো অটোমেটিক ঝিমোতে থাকে। এটা হচ্ছে বৈজ্ঞানিক কারণ। কিন্তু মানে সবাই বলে যে বৈশাখ মাসে নিরামিষ খেতে হয়, বা বৈশাখ মাসে যাদের হরি মন্দির আছে ওনারা নিরামিষ খেয়ে থাকেন, কারণ এই মন্দিরে জল টল দেওয়া হয় বলে। তো যাই হোক, আমি বৈজ্ঞানিক কারণটা বলছি, কারণ এই সময়টাতে প্রচণ্ড পরিমাণে রৌদ্র থাকার জন্য গাছপালা কিন্তু একেবারেই শুকিয়ে যায়। তো যে কারণে বারবার ধরে জল দিতে হয়। সেই জন্য এই ভাঁড় সিস্টেম করা, এই ভাঁড়গুলো যদি ঝুলিয়ে রাখা হয় তাহলে কিন্তু এতে যদি জল দেওয়া হয়, আর এই ভাঁড়গুলো দেখে বাড়ির বাচ্চা কাচ্চা হোক বা যেই হোক, মোটামুটি কিন্তু বৈশাখ মাসটাতে অনেকেই স্নান টান করার পরে এই ভাঁড়ে জল ঢালে। এবং এই ভাঁড়টাতে যদি জল দিয়ে দেওয়া হয় এবং তার মানে যে ছাদাটা থাকে যদি অল্প একটু ফুটো করা হয় তাহলে কিন্তু আস্তে আস্তে করে জলটা বেয়ে বেয়ে পড়বে, বা ভাঁড়টাকে ছাদা করে তাতে একটু খড় ঝুলিয়ে দিলে আস্তে আস্তে করে জলটা ধীরে ধীরে অল্প অল্প করে পড়তে থাকবে, এবং সেটা অনেক সময় ধরে কিন্তু পড়তে থাকবে। যে কারণে গাছটা শুকোনোর কোনো চান্স নেই। দুপুর পর্যন্ত বা সকালে 8টা-9টার দিকে জল দিলে সেটা হয়তো 10টা, 10:30 পর্যন্ত আস্তে আস্তে করে পড়তেই থাকবে। তো এই সিস্টেমের জন্য কিন্তু গাছগুলো একটু সতেজ বা তরতাজাও থাকে। আর মেয়ে আমার দেখুন কত সুন্দরভাবে জল টল দিয়ে দিচ্ছে, এবার নমো করে বাড়ি যাবে। আর এই দিকটাতে এখন হয়ে গেছে সন্ধ্যে 7টা, আর সবাই জলখাবারও খেয়ে নিয়েছে। খাওয়ার পরে এখন আমি একটু রান্না বান্না করে নেব। আর যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য সেরকমই কিছুই রান্না করতেও ভালো লাগছে না, তো খেতেও ভালো লাগবে না। সেই জন্য অল্প একটু ডাল করব, আর এই কুঁদরি তরকারিটা করব সর্ষে বাটা দিয়ে। কারণ সর্ষে বাটার তরকারি আমার বাপি খেতে খুবই পছন্দ করে। কুঁদরিটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে সেদ্ধর জন্য রেখে দিলাম। এরপরে কিন্তু ভালোভাবে সেদ্ধটা হয়ে এলে এরপরে সর্ষে বাটা এবং সর্ষে বাটার জলটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো মোটামুটিভাবে এটা হতে থাক, ওদিক থেকে একটু ঘুরে আসি। চলুন মেয়েটা কি করছে তাও দেখা হবে। দেখুন আমার মা আজকে বাড়িতে নেই, সেই জন্য আমার ভাইকে আমার মেয়ে পড়িয়ে দিচ্ছে। সুনীল গঙ্গোপাধ্যায় ও পড়ে দাও। ও আ ওকে জোরে বলতে, হ্যাঁ জোরে বলো। 1 2 করে দাও, মামাকে 1 2 করে আসো। হ্যাঁ দিগই বলবি তো, দিগই তারপর তুই পড়বি তো। ও পড়া, ওকে ও পড়া তো। ও তারপর 1 2 করবো। 1 2 করবো। 1 2 করবো। 1 2 3 4 5 6 7 8 9 বলে রে, ধাপিয়া বলে 9 10। হাততালি দাও, হাততালি দাও। তো ওদিকে মেয়েটা খেলছে ওর মামার সাথে, আর এদিকটাতে দেখুন এই ডিমগুলো আনা হয়েছে। আবার ডিমগুলো প্রচণ্ড গরমের জন্য আমার মনে হলো যে সমস্ত ডিমগুলোকে ফ্রিজে ভালোভাবে করে সেট করে রেখে দেওয়া উচিত, নাহলে কিন্তু এর অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে আর পচতে শুরু করবে। তো মোটামুটিভাবে চলুন ডিমগুলোকে এবার আস্তে আস্তে করে ফ্রিজে তুলে দেওয়া যাক। তো ফ্রিজে তো অত ডিম রাখার জায়গা নেই, আর ডিম রয়েছেও শুধু ফ্রিজে। তো যেহেতু ডিম ফ্রিজে রয়েছে তো সেই জন্য আমি এটাকে কেটে নিলাম। কেটে নিয়ে চলুন এটাকে আগে সেট করে দিয়ে আসি।
এই দেখুন এই জায়গাটাতে মোটামুটি ভাবে সেট করে দিলাম। তো এতে অনেকগুলো ডিমই কিন্তু ধরে যাবে। এবার ডিমগুলো নিয়ে আসি, নিয়ে এসে এখানে রেখে দেব। ডিমগুলোও নিয়ে চলে এসেছি। আর ডিমগুলোকে কিন্তু সুন্দরভাবে যতগুলো জায়গা রয়েছে, এই 3-4টের মতো ডিম ছিল, তো বাকি এবার ডিমগুলোকে সুন্দরভাবে ওখানে জায়গা করে দিতে পারবো মনে হয়। এই ডিমটা ফেটে গেছে। আবার আবার যখন ভাজা হবে তখন এই ডিমটাকেই আগে বের করে ভেজে দিতে হবে। সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না কমপ্লিট করে এদিকটাতে চলে এসেছি। আমি বোনকে বললাম যে প্রচুর গরম পড়ছে, প্রচুর ঘাম বেরাচ্ছে, সেই জন্য আমার একটু প্রেশারটা দেখে দে। তো সেই কারণে আমার বোন একটু বলছে যে ঠিক আছে আয় তাহলে প্রেশারটা দেখার জন্য আমি এদিকটায় চলে এসেছি। আর ওই দিকটাতে ওর বাবা আর মেয়ে মিলে কি কাণ্ড ঘটাচ্ছে একবার দেখুন আপনারা। দেখুন ওরা কিন্তু জিনিসপত্র নিয়ে একেবারেই আমার জিনিসপত্র মানে আমাকে যে প্রেসার দেখা হবে ওরা নিয়ে নিয়ে কিন্তু ভঙ্গিমা শুরু করে দিচ্ছে। ওই মেয়েটা কিন্তু দেখছে যে ওর বাবার কি অবস্থা, মানে আদৌ কফ টপ হয়েছে কিনা, ধুকপুক করছে নাকি, এই জিনিসগুলো কিন্তু মেয়ে দেখছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। এবং এই গরমে আপনারা সবাইকার খেয়াল রাখবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন।